এটাও কি সম্ভব? একটি সুপার ডুপার ডিজাস্টার মুভি বানিয়েও তবু প্রডিউসার ডিস্ট্রিবিউটার প্রফিট করে ফেলেছে। সত্যি এটা বোধহয় হিন্দি সিনেমার ক্ষেত্রেই সম্ভব। লাপাতা লেডিস, যেটা আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও ডাইরেক্ট করেছিল এবং আমির খানের প্রোডাকশন সিনেমা ছিল, 1 মে রিলিজ করেছিল। এই সিনেমাটা তো বক্স অফিসে অত্যন্ত হতাশজনক পারফরমেন্স করেছে। মাত্র ইন্ডিয়ার থেকে 17 কোটি টাকা মতন কালেকশন করেছে নেট। তবুও এই সিনেমার থেকে আমির খান 9 কোটি টাকা এবং জিও স্টুডিও 3 কোটি টাকা প্রফিট করেছে। ভেবে দেখুন কি করে এটা পসিবল হলো। সেই ব্যাপারেই আমি আজকে আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করবো। এই সিনেমার বাজেট কত, কত টাকা কালেকশন হয়েছে, কত টাকা শেয়ার এসছে, কত ওটিটি, কত টাকা স্যাটেলাইট মিউজিকটাই বিক্রি হয়েছে, যাবতীয় কিছু ডিটেল আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন, এই সিনেমা একটি ডিজাস্টার মুভি, এই বিষয়ে কিন্তু আমার মনে কোনো সন্দেহ নেই। যতই সিনেমাটা ওয়েল মেড হোক, সত্যি আমারও ভালো লেগেছিল, কিন্তু সিনেমাটা বক্স অফিসে অত্যন্ত খারাপ পারফরমেন্স করেছে। প্রথমে আসি, এই সিনেমার বাজেট কত। এই সিনেমা আমির খান বানিয়েছে 11 কোটি টাকায়। 11 কোটি টাকায় বানিয়েছে এবং 20 কোটি টাকায় জিওকে বেচে দিয়েছে। মানে রিলিজ হওয়ার আগেই আপনার 9 কোটি টাকা আমির খানের পকেটে ঢুকে গেছে ইন প্রফিট। তো এই 9 কোটি টাকা ধরে নিতে পারেন আমির খানের প্রচারের জন্য এই শহর বিভিন্ন শহর ঘুরেছিল, সেই জন্য সেইটার খরচা আপনি ধরে নিতে পারেন। যদিও আমি হিন্দি বলছি, কিন্তু এটা হচ্ছে 9 কোটি টাকা প্রফিট। তো জিও এই 20 কোটি টাকা দিয়ে এটা কিনেছে, তারপর 5 কোটি টাকা প্রিন্ট এবং পাবলিসিটিতে খরচা করেছে। টোটাল গিয়ে দাঁড়ালো এর বাজেট 25 কোটি টাকা। ভালো করে ভেবে দেখুন, 25 কোটি টাকার বাজেট গিয়ে দাঁড়ালো, কিন্তু রিলিজ হওয়ার আগে আমির খানের 9 কোটি টাকা প্রফিট হয়ে গেছে। তো এবার এটা বক্স অফিস থেকে 17 কোটি টাকা ইন্ডিয়ার থেকে নেট কালেকশন করেছে। তো এর শেয়ার জিওর কাছে আসবে হচ্ছে 7 কোটি টাকা। ওকে, 7 কোটি টাকা এলো জিওর কাছে। এবার ওটিটি রাইটে আসছি। ওটিটি রাইট বেচেছে 15 কোটি টাকা দিয়ে। তো 15 কোটি টাকা প্লাস 7 কোটি টাকা হচ্ছে আপনার 22 কোটি টাকা। 22 কোটি টাকা জিওর কাছে চলে এলো ইতিমধ্যে। এবং এর স্যাটেলাইট রাইট এবং মিউজিক রাইট বেচে হচ্ছে 6 কোটি টাকা। তাহলে হলো 22 আর 6 28 কোটি টাকা। ভেবে দেখুন, 25 কোটি টাকা সিনেমা 28 কোটি টাকায় অলরেডি জিওর কাছে এসছে। মানে জিওর কাছে 3 কোটি টাকা প্রফিট হয়েছে। মানছি খুবই কম প্রফিট, কিন্তু তথাপি ভেবে দেখুন একটা বক্স অফিস থেকে ডিজাস্টার মুভি, সেইটার থেকেও 3 কোটি টাকা জিও প্রফিট করে নিল এবং আমির খান তো 9 কোটি টাকা প্রফিট করে নিল। মানে এই জন্যই বোধহয় লোক এত সিনেমা বানানোর জন্য পাগল হয়ে যায় যে কিছু না হোক এদিক ওদিক করে তবুও তো প্রফিট হয়ে যাবে। নাহলে ভেবে দেখুন যে এরকম একটা সুপার ডুপার ডিজাস্টার মুভিও জন্য টাকা লাগিয়ে তাতে প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটার দুজনেরই প্রফিট হয়ে গেল। মানে এরকম ঘটনা কিন্তু সচরাচর ঘটে না। সেই কারণে এটা বিশেষভাবে এই জন্য ভিডিওটা বানালাম যে এইরকম জিনিসও ঘটতে পারে হিন্দি সিনেমা, যে একটা সিনেমা একদমই ফ্লপ, সেটার থেকেও 9 কোটি টাকা 3 কোটি টাকা প্রফিট করে ফেলেছে। 9 কোটি টাকা আমির খান প্রফিট করেছে আর জিও স্টুডিও আপনার 3 কোটি টাকা প্রফিট করেছে। কি আশ্চর্যজনক ঘটনা! এরকম ঘটনা শুধুমাত্র বলিউডেই করতে পারে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।